বেলেরার কৃষ্ণকালী মন্দির আবার খুলতে চলেছে। যারা ভক্ত আছেন, যারা কৃষ্ণকালী মাকে মন প্রাণ থেকে চান, তারাও কিন্তু আবার বেলেরাতে আসতে পারবেন, নতুনভাবে মায়ের কাছে আসতে পারবেন। একদম সেই কথাটা। মঙ্গলা মা কিন্তু সোমবার খুলে দিলেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ব্লগস। তো বন্ধুরা, আপনাদেরকে জানাতে চাই যে কৃষ্ণকালী মায়ের মন্দির যে বেলেরাতে ছিল, সেটা কিন্তু আবার নতুনভাবে খুলে যাচ্ছে। কিন্তু কবে থেকে নতুন মন্দির চালু হচ্ছে, ত্রিশূল ঠেকানো কবে থেকে হবে, সব কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমি ভিডিওটা বানাবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, টেনে টেনে স্কিপ করে করে দেখবেন না। পয়েন্ট বাই পয়েন্ট বলবো কেনই বা কৃষ্ণকালী মায়ের যে বেলেরার মন্দির কেন খুলে গেল, কাঁঠালডাঙ্গার মন্দিরটাও কি থাকবে না থাকবে না, গুসকরার কাছে যেটা হয়েছিল, সব প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে আছে। অতএব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি যে সত্যের জয় হয় অনেকে মনে করেন, অনেকে মনে করছেন যেটা এক ধরনের ব্যবসা করছেন। অনেকেই অনেক কিছু বলবেন। দেখুন, নানা মত, নানা লোক এরকম তো আছেই। তো ভক্তও নানা রকম হয়। কেউ তারাপীঠে যাচ্ছেন, কেউ কাশী বিশ্বনাথ যাচ্ছেন। কিন্তু আমি বারবার একটা কথা বলি আমার ভিডিওতে, যে কি ভগবান কিন্তু এক, প্রকৃতি মাতা, এই ইউনিভার্স কিন্তু এক, এর বাইরে আমরা কোনোদিনই যেতে পারবো না। হয়তো আপনারা কেউ কৃষ্ণকে বিশ্বাস করেন, কেউ কালীকে বিশ্বাস করেন, কেউ হয়তো তারা মাকে বিশ্বাস করেন, কেউ হয়তো শিবের ভক্ত। কিন্তু আপনাদেরকে বলি, পৃথিবী কিন্তু একটাই, পৃথিবীর বাইরে কিন্তু আমরা যেতে পারবো না। অতএব এটা কিন্তু মাথায় আপনাদেরকে রাখতে হবে। যে বিষয়টা আমি বলছিলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দির বেলেরাতেও কিন্তু খুলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সত্যি কথায় খুলে যাচ্ছে। আপনারা জানেন যে সনাতন ধর্ম এমন একটা ধর্ম যার কোনো শেষ নাই, যার কোনো শুরু নাই। কবেই যে শুরু হয়েছিল আর কবেই যে শেষ হয়েছিল সেটা নিয়ে কেউ বলতে পারে না, বলতে পারবেও না। বন্ধুরা, একটা কথা আমি বলতে পারি যে এই যে মহা যাগ যজ্ঞ ধুমধাম করে আবার কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বেলেরাতে যে খুলতে চলেছে, কেনই বা খুলতে চলেছে? এখানে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু মঙ্গলা মা নিয়ে চলে গেছিল কাঁঠালডাঙ্গা গুসকরার কাছে। আর সবাই বলছিল যে এখানে কৃষ্ণকালী মায়ের মন্দির, তো কৃষ্ণের কোনো প্রতিষ্ঠা হবে না। হ্যাঁ বন্ধুরা, কৃষ্ণেরও কিন্তু প্রতিষ্ঠা হতে চলেছে বেলেরাতে। এবং মহাযাগ যজ্ঞ ধুমধাম করে কিন্তু 27শে বৈশাখ এবং সোমবার দিন, সেদিন কিন্তু ভোগ, অন্নভোগ, নারায়ণ সেবা করে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু রাধা কৃষ্ণকে নিয়ে আসা হয়েছে। এবং সেখানেও কিন্তু কৃষ্ণকালী মায়ের আপনারা দর্শন করতে পারবেন। যে ভক্তরা আসছেন তাদেরকে কিন্তু নারায়ণ সেবা করানো হয়েছিল। তাহলে বন্ধুরা, একটা জিনিস আমি আপনাদেরকে বারবার বলছি যে কি আপনারা যারা মাকে বলেন যে ইনি ব্যবসা করছেন, হ্যাঁ ইনি মানুষের কাছ থেকে পয়সা নিচ্ছেন, তাহলে সত্যের যদি জয় না হতো তাহলে কিন্তু এই মন্দিরটাও করতে পারতো না। পারতো কি? আপনারাই বলুন, পারতো না। আর বিশেষভাবে আপনাদেরকে একটা কথা বলি, অনেকে নেগেটিভ কমেন্ট করেন। দেখুন, এটা ব্যক্তিগত ব্যাপার, আপনাদের কমেন্ট বক্স দেওয়াই থাকে। আপনাদের যাদের ইচ্ছা তারা পজিটিভ কমেন্ট করবেন, যাদের ইচ্ছা নেগেটিভ কমেন্ট করতেই পারেন, এটা নিয়ে আমার কিছু বলার নাই। কিন্তু বিষয়টা একটা জায়গায়, যেটা যে কৃষ্ণকালী মায়ের যে বেলেরার মন্দির, সেই মন্দিরটা কি পার্মানেন্টলি খুলবে না আবার গিয়ে বন্ধ হয়ে যাবে, এটাও অনেক মানুষের প্রশ্ন আছে। হ্যাঁ, এটা বলতে পারি আপাতত এখন খুলে দেওয়া হলে পার্মানেন্টলি আপনারা কিন্তু সেখানেও আসতে পারবেন। যে ভক্তগুলো আসছিলেন সেই ভক্তগুলো অবশ্যই সেই জায়গায় আসতে পারবেন। আর যেহেতু কৃষ্ণকালী মায়ের মন্দির, কৃষ্ণকালী মাকে অনেকেই মানে শ্রদ্ধা ভক্তি নিবেদন করেন, তাহলে কিন্তু আপনারা সেখানে দোকান যেমন আগে ছিল ফল মিষ্টি খেতেন, সেগুলো পাবেন কিনা, হ্যাঁ ধীরে ধীরে সেগুলো হবে আশা করি। সেগুলোর আপডেট কিন্তু আমি পরের ভিডিওগুলোতে দিতে থাকবো। অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু নোটিফিকেশানগুলো পাবেন এবং পরের আপডেটগুলোও পেতে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকনটা আছে অবশ্যই দাবিয়ে রাখবেন, নোটিফিকেশান পাবেন। কিন্তু আমি কিন্তু স্থানীয় মানুষ, আমি কিন্তু আগে ভিডিওটা আপনাদেরকে পৌঁছে দেবো, অতএব সাবস্ক্রাইব করে রাখবেন। এবার বিষয় হচ্ছে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে বেলেরাতে কেন বন্ধ হয়ে গেল।
বেলেরাতে কেন বন্ধ হয়ে গেল সে কারণটা অনেকেই জানেন, না জানলে বলবেন কমেন্টে, আমি সেটা নিয়ে একটা ভিডিও করে দেবো। আর দেখুন একটা বিষয়, যে কৃষ্ণকালী মায়ের জার্নিটা কিন্তু অনেক ইজি ছিল না, অনেক কঠিন জার্নি ছিল। সেই জার্নি থেকে মা কিন্তু উঠে এসে দুটো মন্দির তৈরি করা, এবং এটা একটা দেবত্ব সম্পত্তি যেটা বেলেরাতে ছিল, সেখানে কিন্তু কোনোভাবেই মানে মাকে বসতে দেওয়া হবে না এটা ভাবা যায় না। কিছু অত্যাচার ছিল, সেইগুলোর জন্য হচ্ছিল না। আর কাঁঠালডাঙ্গার মন্দিরটা তো বিশাল আকারে নতুন মন্দির হচ্ছে, আপনারা জানেন, সেখানেও কিন্তু আপনারা যেতে পারেন। যদি না যাওয়ার ঠিকানাটা পাচ্ছেন, আমার ভিডিও বানানো আছে, ভিডিওটা দেখে নেবেন। আর যারা ধরুন নতুনভাবে জানতে চাইছেন তারাও কমেন্ট বক্সে লিখবেন, আমি কিন্তু আবার ভিডিওটা ডিটেলসে বানিয়ে দেবো কীভাবে যেতে পারবেন, ঠিক আছে। আর কৃষ্ণকালী মায়ের যে বেলেরার মন্দির, সেখানে কিন্তু ব্যাপক হারে ভিড় হচ্ছিল, প্রচুর জনসমাগম হচ্ছিল, সেই রকম আবার হবে এটা আশা করা যায়। আর মা কিন্তু মঙ্গল ঘট প্রতিষ্ঠা করলেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে বেলেরাতে। সেই দৃশ্যগুলোও কিন্তু আমি দেখেছি, আপনাদেরকে পরের ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব। আর যেটা ইম্পর্টেন্ট কথা, যে বেলেরার কৃষ্ণকালী মন্দির তাহলে কি কবে থেকে খুলছে আর কবে থেকেই বা মা ত্রিশূল ছোঁয়াবেন, সেটার ব্যাপারে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আপনারা কিন্তু যদি নাও আসতে পারেন, আপনারা কিন্তু মনে মনে জপটা করুন, ঠিক আছে, ঠাকুরের জপটা করুন, দেখবেন আপনারা কিন্তু অবশ্যই ফল পাবেন, ঠিক আছে। এর ওপরে কোনো মেডিসিন নাই, এটা আমি আপনাদেরকে বলতে পারি, ঠিক আছে, যদি ঠিকঠাক করেন, ঠিক আছে। শ্রদ্ধা ভক্তি না থাকলে কিন্তু শুধু ওপর জপে নিলে কিছুই কাজ হবে বলে আমার মনে হয় না, আর আপনাদেরও হবে না, এটা আমি বলে দিতে পারি। আর অনেকেই ভেবে নিয়েছিলেন যে কৃষ্ণকালী বেলেরার মন্দির চিরতরে বন্ধ হয়ে গেল, আর হয়তো কোনো দিন খুলবে না। দেখুন, যখন মা এসেছেন এই পৃথিবীতে, কৃষ্ণকালী মা, এটা জানবেন যে কি মায়ের অসীম কৃপা আছে সব ভক্তের ওপর। হ্যাঁ, মা কিন্তু যখন প্রতিষ্ঠিত হয়েছেন তখন অবশ্যই আগামী দিনে মানে মা কিন্তু সব ভক্তের জন্য মঙ্গল করবেনই করবেন। আর যেটা বিষয় হচ্ছে যে সেখানে কিন্তু রাধা কৃষ্ণেরও আশীর্বাদ আপনারা পেয়ে যাচ্ছেন। আর কৃষ্ণকালী মাকে একদিন যেতে হয়েছিল খুব খারাপভাবে এই বেলেরান মন্দির থেকে, তো কৃষ্ণকালী মা কিন্তু জাগ্রত। আবার দেখুন এখানে আরেকটা মন্দির তিনি কিন্তু করলেন, কোনোদিনই এটা মিথ্যা হতে পারে না। কৃষ্ণকালী মায়ের যে লীলা, সেই লীলা আগে আরও কিছু হবে, এটা আমি আপনাদেরকে বলতে পারি। তো সেটা নিয়েই ভিডিওটা বানালাম। যাই হোক, আপনাদেরকে ইনফরমেশানটা দিলাম, এরপরে ডিটেলস একটা ভিডিও অবশ্যই বানাবো কৃষ্ণকালী মায়ের বেলেরার মন্দির নিয়ে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দেবেন, দূরে দূরে শেয়ার করে দেবেন যাতে যারা ভক্ত আছেন তাদের কাছে পৌঁছায় ভিডিওটা। আর অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়। গুড বাই, আজকে এখানেই ভিডিওটা শেষ করছি।